এই যে টাকার অভাবে সেই হাসপাতাল থেকে হাসপাতালে তারা ঘুরে বেরিয়ে তার সন্তানকে তার কোলে রাখতে পারছে না, এমনকি টাকার কাছে জিম্মি হয়ে আজকে তাদের সন্তানকে অন্যের হাতে তুলে দিতে হচ্ছে। এই যে আমরা বিভিন্নভাবে দুর্নীতির সাথে জড়িত হই, বিভিন্নভাবে আমাদের রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করি, কিন্তু এই কথা ভাবি না এরকম গরিব অসহায় মানুষ যারা তাদের ঘাম পরিশ্রমে এই দেশকে গড়ে তুলছে, তারা তাদের সন্তানকে হারাচ্ছে শুধুমাত্র কিছু টাকার জন্য। দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যে অসঙ্গতির প্রেক্ষিতে তার বাচ্চাটাকে বিগত 14/7/2024 ইংরেজি তারিখে যখন জুলাই আন্দোলন চলছিল তখন এই বাচ্চাটা জন্মগ্রহণ করে। বাচ্চাটা পরবর্তীতে 19 তারিখে শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে 19/7/24 ইউনিভার্সাল মেডিকেলে ভর্তি করা হয়। ইউনিভার্সাল মেডিকেল কলেজ মাত্র 10 ঘন্টার ব্যবধানে 36,000 টাকা বিল তাদেরকে দেয়। একজন রাজমিস্ত্রি ব্যক্তির পক্ষে, যেখানে তার বাচ্চাটা সিজারে হয়েছে, পরবর্তীতে 36,000 টাকা তার পরিশোধ করা সম্ভব হয়নি। এমনকি জুলাই আন্দোলনের কারণে সরকারি হাসপাতালে নেওয়ার জন্য সে চেষ্টা করেছে, কিন্তু বলা হয়েছে হাই ফ্লো অক্সিজেনের অ্যাম্বুলেন্স ব্যতীত এটা নেওয়া যাবে না। পরবর্তীতে 2 দিন পরে জিডি করা হয়েছে 21/7/2024 তারিখে জিডি করে এই বাচ্চাটাকে দিয়ে দেওয়া হলো সোনামণি নিবাসে। এমনকি একটা বাংলাদেশি সিটিজেন, যারা বাংলাদেশি সিটিজেন ব্রিটিশ নাগরিক, তারা পরবর্তীতে বিগত 19/9/2024 ইংরেজি তারিখে পারিবারিক আদালতে এই বাচ্চাদেরকে কাস্টোডিয়ান হিসেবে নেওয়ার জন্য আবেদন করে। এমনকি সেটা মাত্র 10 দিন পরে রায় দিয়ে এই বাবা মার বাচ্চা, গরিব মানুষের বাচ্চাকে তারা তাদের কাস্টোডিতে নিয়ে নেয়। এমনকি সেই বাচ্চাটার কোনো খোঁজখবর এই বাবা মা জানতে পারে নাই। যারা এই দেশের চিকিৎসা ব্যবস্থা এবং আর্থিক অসঙ্গতির কারণে তার এই প্রাণের সন্তানকে সে হারিয়ে ফেলে। আজও সেই বাচ্চাটাকে আমরা নিয়ে আসতে পারিনি, তাদের বাবা মায়ের কোলে ফেরত দিতে পারিনি। কারণ একটা আদেশ আছে, যে আদেশের প্রেক্ষিতে এখনও সেই কাস্টোডিয়ানদের কাছে রয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা রিট অফ হেভিয়াস কর্পাস করেছি। হেভিয়াস কর্পাসের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে সেটা উপস্থাপন করা হয়েছে, মহামান্য আদালতে, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে। পরবর্তীতে আজকে সেই বাচ্চাটা প্রকৃত বাবা মার কাছে ফেরত যাবে কিনা সেই মর্মে শুনানি আছে। সেই শুনানির সময় আমি জানতে পেরেছি বাচ্চার বাবা মা আমাকে বলছে যে আমি এই বাচ্চার জন্য বিভিন্ন হাসপাতালে 2.5-3 লাখ টাকা খরচ করেছি। এই 2.5-3 লাখ টাকা আমি দেনা, আমি এই টাকার জন্য আমি আমার এই বাচ্চাকে কিভাবে নিয়ে প্রতিপালন করব। আজকে আমাদের দেশের এই যে আমরা বিভিন্নভাবে দুর্নীতির সাথে জড়িত হই, বিভিন্নভাবে আমাদের রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করি, কিন্তু এই কথা ভাবি না এরকম গরিব অসহায় মানুষ যারা তাদের ঘাম পরিশ্রমে এই দেশকে গড়ে তুলছে, তারা তাদের সন্তানকে হারাচ্ছে শুধুমাত্র কিছু টাকার জন্য। তার মা আজকে প্রায় শয্যাশয়ী, তার বাচ্চাকে হারিয়ে পাগল প্রায়। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই যে টাকার অভাবে সেই হাসপাতাল থেকে হাসপাতালে তারা ঘুরে বেরিয়ে তার সন্তানকে তার কোলে রাখতে পারছে না, এমনকি টাকার কাছে জিম্মি হয়ে আজকে তাদের সন্তানকে অন্যের হাতে তুলে দিতে হচ্ছে। এটা আমি সর্বসাধারণের কাছে, রাষ্ট্র, সরকার এবং সবার কাছে আমি অনুরোধ করব যে এই বিষয়টা সুস্থভাবে তদন্ত করেন, দেখেন যে আমরা কিভাবে এই সাধারণ মানুষগুলোকে আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি। জন্ম হয়েছিল 14/7/2024 ইংরেজি তারিখে। পরবর্তীতে সে রিলিজ হয়েছে সাভারের একটা হসপিটাল, সেটা নারী ও শিশু হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সাভারে হয়েছে। পরবর্তীতে তাকে রিলিজ করে দেওয়া হয়েছে 16/7/2024 ইংরেজি তারিখে 2টায়। পরবর্তীতে সেই বাচ্চাটা আবার অসুস্থ হয়ে যাওয়ার পরে পরবর্তীতে সুপার মেডিকেল হসপিটাল সাভারে তাকে ভর্তি করা হয় 17/7/2024 ইংরেজি তারিখে। সেই সুপার মেডিকেল হসপিটাল পরবর্তীতে তাকে রিলিজ দিয়ে বলেছে যে আপনারা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেই ইউনিভার্সাল মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে 19/7/2024 রাত 2:15টায়। রাত 2:15টায় যখন নিয়ে যাওয়া হয় তখন তাকে 13,000 টাকা পরিশোধ করতে হয়েছিল। পরবর্তীতে এই 13,000 টাকা পরিশোধ করার পরে এই 13,000 টাকা সহ মোট 36,138 টাকার বিল দেওয়া হয়
দুপুর 1টার সময় 12 ঘন্টা ব্যবধানে 36,000 টাকার বিল পরিশোধ করা তার পক্ষে সম্ভব ছিল না। জুলাই আন্দোলনের সময় সেই সময়ে ওই এলাকাগুলো পুরোপুরি বন্ধ ছিল, যার প্রেক্ষিতে তাকে কোনো সরকারি হাসপাতালে সেবা নেওয়ার কোনো সুযোগ ছিল না। পরবর্তীতে এই টাকা পরিশোধ করতে না পারার প্রেক্ষিতে এই টাকা সংগ্রহ করার চেষ্টা করা অবস্থায় ইউনিভার্সাল মেডিকেল কলেজ 22/7/2024 ইংরেজি তারিখে জিডি করে। এই জিডি করার প্রেক্ষিতে জিডির প্রেক্ষিতে পরবর্তীতে সোনামণি নিবাসে এই বাচ্চাটাকে দিয়ে দেওয়া হয়। বাচ্চাটাকে দিয়ে দেওয়ার পরে 19/9/2024 তারিখে ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি সিটিজেন এক দম্পতি ফ্যামিলি কোর্টে মামলা করে, সেটা হচ্ছে 19/9/2024 ইংরেজি তারিখে। সে 19/9/2024 তারিখের পরে জাজমেন্ট হয় 30/9/2024 ইংরেজি তারিখে। মাত্র 10 দিনের ব্যবধানে সেই জাজমেন্টের প্রেক্ষিতে তারা এই বাচ্চাটাকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়ারত থাকে। পরবর্তীতে এসবি খুঁজে এই বাপ মাকে খুঁজে বের করে যে এই বাপ মার বাচ্চাটাকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে আমরা বিভিন্নভাবে খবর নেওয়ার চেষ্টা করেছি যে বাচ্চাটাকে কিভাবে নিয়ে আসা যায় বা কিভাবে যোগাযোগ করা যায়, কিন্তু বাপ মার সাথে কোনো রকমের যোগাযোগ করতে দেওয়া হয়নি। পরবর্তীতে আমরা রিট অফ হেভিয়াস কর্পাস করি। সে হেভিয়াস কর্পাসের প্রেক্ষিতে বাচ্চাটাকে বিগত 4/5/2019 ইংরেজি তারিখে বিজ্ঞ আদালতে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে উপস্থাপন করা হয়। উপস্থাপন করার পরে যেহেতু যারা এই যে ফ্যামিলি কোর্টের একটা রায় আছে, সেটা শুনানি শেষ না হওয়া পর্যন্ত এটা ডিসপোজাল করা সম্ভব হচ্ছে না। এটা আজকে শুনানির জন্য ছিল, এটা পরবর্তী শুনানির জন্য ঈদের পরে মহামান্য আদালত দিন ধার্য করেছেন। রেস্ট্রেনিং অর্ডার আছে যে বাচ্চাটাকে যাতে বাংলাদেশ থেকে বাইরে নিয়ে যেতে না পারে।